আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন নবী কুল, আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মহব্বত করি, আমরা আল্লাহকে পছন্দ করি, এটা যদি তোমরা দাবি করো ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ মাফ করে দিবেন। তার মানে আপনি যদি রাসূলের আনুগত্য করেন আল্লাহর ভালোবাসা পাবেন, আপনি যদি রাসূলের আনুগত্য করেন পাপ থেকে ক্ষমা পাবেন। সূরা নূর 52 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়ুতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, আল্লাহ যা বলে তা মেনে চলে, রাসূলের আনুগত্য করে, রাসূল যা বলে তা মেনে চলে, আল্লাহকে ভয় করে চলে, আমি কিভাবে জিনা করতে পারি আল্লাহ দেখছেন, আমি কিভাবে সুদ খেতে পারি আল্লাহ দেখছেন, আমি কিভাবে নিষেধার দ্রব্য পান করতে পারি আল্লাহ দেখছেন। তার মানে যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে, আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে চলে। তাকওয়া মানে পাপ থেকে বেঁচে চলে। এক, আল্লাহর আনুগত্য করে। দুই, রাসূলের আনুগত্য করে। তিন, আল্লাহকে ভয় করে। চার, পাপ থেকে বেঁচে থাকে। ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম বান্দা। এরা কি সফল কাম, এরা সফলতা পেয়েছে। আর সূরা নিসার 13 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 15 নম্বর আয়াত, সূরা ফাতহের 17 নম্বর আয়াত, যারা রাসূলের আনুগত্য করে আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দিবেন যে পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। আল্লাহ তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি। কেন? যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতিও ঈমান এনেছেন। তোমরা এই নবীর আনুগত্য করো, তোমরা এই নবীর ইত্তেবা করো, তোমরা এই নবীর অনুসরণ করো, তোমরা এই নবীকে মেনে চলো। লাআল্লাকুম তাহতাদুন, তাহলে আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করবেন। এই জন্য আপনার সার্বিক জীবনে সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জরুরি পয়েন্ট যেটা, সেটা হলো আপনাকে যে কোনো মূল্যে রাসূলের আনুগত্য করতেই হবে। দেখেন রাসূলের আনুগত্য করলে কয়টা জিনিস পেলেন? এক, আল্লাহর ভালোবাসা। দুই, পাপ থেকে ক্ষমা। তিন, হেদায়েত। চার, জান্নাত। আবার শোনেন, এক, আল্লাহর ভালোবাসা। দুই, হেদায়েত। তিন, পাপ থেকে ক্ষমা। চার, জান্নাত। তো এই চারটা যদি আপনি পেয়ে যান, আপনার কি আর কিছু লাগবে? আর কিছু লাগার কথা নয়। আর এই চারটাই আপনি পাবেন রাসূলের আনুগত্য করলে, রাসূলের ইত্তেবা করলে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন। সহিহ বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। আমার উম্মতেরা জান্নাতে যাবে, আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে, আমার উম্মতেরা জান্নাতে চলে যাবে। তারা কেউ বাকি থাকবে না, তারা কেউ বাদ পড়বে না। তবে যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর নবী, কে বলল নবীকে মানি না, কে বলল জান্নাত মানি না? অস্বীকার মানে যে বলে আমি নবীকে মানি না, অস্বীকার মানে যে বলে আমি জান্নাতকে মানি না। তাই সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর নবী, কে বলল আমি নবীকে মানি না, কে বলল আমি জান্নাতকে মানি না? এ কথা বলল কে?
তখন তিনি বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো ওরা জান্নাতে চলে গেল। আমি যা বললাম এগুলো যারা পালন করলো ওরা জান্নাতে চলে গেল। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর আমি যা নিষেধ করলাম এগুলো যারা ত্যাগ করলো না ওরা আমাকে অস্বীকার করলো, ওরা জান্নাতে গেল না। এজন্যই একজন সালাফ সংক্ষিপ্তভাবে চমৎকারভাবে উনি একটা কথা বলেছিলেন যে পৃথিবীর মানুষ মৌখিক স্বীকৃতির মাধ্যমে রসুলকে মানে, কিন্তু কাজের মাধ্যমে রাসূলকে ত্যাগ করে। আচ্ছা, মৌখিক স্বীকৃতিতে রাসূলকে মানে না? আচ্ছা আপনারা বলেন, রাসূলকে মানেন না মানেন না? জোরে বলেন, মানেন না মানেন না? আরো জোরে বলেন, মানেন না মানেন না? তার মানে রসুলকে মানেন, এতে কোনো অসুবিধা নেই। মুখের মাধ্যমে আমরা রসুলকে মানি, কিন্তু কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে আমরা রসুলকে ত্যাগ করে চলি। তিনি যা বলেন আমরা তা করি না। তিনি বলেছেন সুদ খায়ও না, তাও খাই। তিনি বলেছেন ঘুষ খায়ও না, তাও খাই। তিনি বলেছেন জিনা করো না, তাও করি। তিনি বলেছেন ব্যভিচার করো না, তাও করি। তিনি বলেছেন নিষেধার দ্রব্য পান করো না, তাও পান করি। তিনি বলেছেন গান বাজনা শুনো না, তাও শুনি। তিনি বলেছেন বেপরদায় চলো না, তাও চলি। তার মানে আল্লাহর নবী যা বলেছেন তা পালন করি না, কিন্তু মুখের মাধ্যমে ঠিকই বলি আমরা রাসূলকে ভালোবাসি, ঠিক না? এর দ্বারা আমি আপনাকে বোঝাতে চাইলাম যে আল্লাহর নবী যদি কোনো কথা বলেন তাহলে তা আমাদেরকে পালন করাটা জরুরি। রাজি আছেন সবাই? তিনি কোনো কথা বললে পালন করবেন তো? চলুন আমরা হাদিসের জগতে ভ্রমণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিসকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। মিশকাত 61 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 21570 নম্বর হাদিস। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা কথা বললেন। তিনি আমাকে 10টা আদেশ করলেন, তিনি আমাকে 10টা উপদেশ করলেন, তিনি আমাকে 10টা কাজ করার কথা বললেন। তিনি বললেন, এক, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, তুমি আগুনে জ্বলে যাবে, তুমি নিহত হবে, তুমি মরে যাবে, তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না।